বলা হয়েছে আমি 10 কোটি টাকা নিছি। ওকে, একটু একটু নিচে আসো তো, একটু নিচে আসো। আমি টোটাল দেখলাম, নিচে আসো, দেবিদ্বারে যাও, দেবিদ্বারে টোটাল একটু উপরে যাও। আমি এটা হিসাব করলাম নিজে, মানে আমি একদম ইয়া করে সারাদিনে খেয়াল করলাম টোটাল যখন আমি নির্বাচিত না, এগুলা সব উপজেলায় দেওয়া হয়েছে। এর মাঝখানে 2024-25 সালে এডিপি সাধারণ, এডিপি বিশেষ এবং রাজস্ব নিজস্ব সহ সব মিলায়া 8,42,00,000 টাকার প্রজেক্ট দেবিদ্বারে দেওয়া হয়েছে। 8,42,00,000, 1 টাকা কমও না, 1 টাকা বেশিও না। প্রজেক্ট দেওয়া হয়েছে কয়টা খাতে? 148টা খাতে। 148টা খাতে প্রজেক্ট দেওয়া হয়েছে। এর মাঝখানে কোনো প্রজেক্ট ইটান্ডারে আছে, কোনো প্রজেক্ট হচ্ছে এর মাঝখানে আপনার হচ্ছে ফার্স্ট বিল নেওয়া হয়েছে, কোনো প্রজেক্টের ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে, কোনো প্রজেক্ট কমপ্লিট, একটা প্রজেক্ট তো পূর্ণাঙ্গ কমপ্লিট হয় নাই। আমি খোঁজ নিয়ে দেখলাম আপনার হচ্ছে কোন প্রজেক্ট কি অবস্থায় আছে, এটা কিন্তু আপনারা অনলাইনে গেলে আপনারা দেখবেন, মানে অনলাইনে সার্চ করলে এটা পাওয়া যায়। অথচ গত 2টা দিন মিডিয়া ট্রায়াল চালানো হলো, আমরা টাকা নিয়ে গিয়েছি। এবার আসেন কোন প্রজেক্ট। 148টা প্রজেক্ট আমি আলাদা করছি। একদম নিচে চলে যান, একদম নিচে চলে যান। ওকে, দেবিদ্বারে, ওকে, দেবিদ্বারে যান, এই যে আরো নিচে যান। উনি আমাকে বললেন আমি 10 কোটি টাকা নিয়ে গিয়েছি। 10 কোটি টাকা নিয়ে গিয়েছি। টোটাল হচ্ছে 3-4টা ভাবে অন্যান্য উপজেলার মতো করে দেবিদ্বারেও বরাদ্দ দেওয়া হয়েছে 148টা খাতে, বিভিন্ন 6টা ভাগে, 6 ভাগে সব উপজেলার সাথে বরাদ্দ দেওয়া হয়েছে। এবার দেখেন প্রত্যেকটাই টেন্ডার প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়েছে। কোনোটায় ওয়ার্ক অর্ডার আছে, কোনোটার ফার্স্ট বিল দেওয়া হয়েছে, কোনোটা এখনো কাজ কমপ্লিট হয় নাই, কোনোটার এখনো পর্যন্ত কাজেও যায় নাই। এবার আসেন, এই যে গত 2 দিন ধরে এক ধরনের মিডিয়া ট্রায়াল চালানো হইলো যে এই টাকাটা আমি মানুষের কাছে লুকাইছি, এই টাকা, আরে ভাই এটা লুকানোর কি আছে? এটা তো সবকিছু ওয়েবসাইটে, ইটস ভেরি ওপেন, ব্রড ডে লাইট ওপেন। আপনি নেট সার্চ করলে, এবং এটা আমার নির্বাচনের অন্তত 1.5 বছর আগে, 1 বছর আগে নির্বাচন হয়েছে 2026 সালের ফেব্রুয়ারির 12 তারিখ। আর এই যে এটা হচ্ছে 2025 সালের ফেব্রুয়ারির 10 তারিখ বা 9 তারিখ, আর কোনোটা হচ্ছে 2024 সালের নভেম্বরের 10 তারিখ। তাইলে 1 বছর আগের, যখন আমি এই কাজের রেসপন্সিবলও না, অন্যান্য উপজেলার মতো করে আমার দেবিদ্বারও হচ্ছে বরাদ্দ দেওয়া হয়েছে, অন্যান্য সব উপজেলায় দেওয়া হয়েছে। ব্যাপারটা এমনভাবে ফ্রেমিং করা হইলো যে এটা শুধুমাত্র মুরাদনগর এবং শুধুমাত্র দেবিদ্বারে দেওয়া হয়েছে। আপনাদের যদি চর্মচক্ষু থাকে এবং একটু জ্ঞান বুদ্ধি থাকে, যারা প্রপাগান্ডা করেছেন, আপনারা শুধুমাত্র নেটে সার্চ করলেই আপনার এই জিনিসটা স্পষ্ট চলে আসে, এবং কোন অর্থ কোন খাতে কয় টাকা গিয়েছে এবং এটা কোন প্রক্রিয়ায় গিয়েছে, এটা কি ব্যক্তির হাতে টাকা দিয়েছে নাকি হচ্ছে এই টাকা টেন্ডার প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছে, এই টাকা কে হচ্ছে খরচ করবে, একটা পয়সা এক্ষেত্রে এমপি বা স্থানীয় সরকারের কারো কোনো সংশ্লিষ্টতা নেই। নো ওয়ান, অ্যাবসলিউট জিরো, কারোর সাথে কোনো সম্পৃক্ততা নেই। এবার আসেন মিডিয়াগুলা কিভাবে হচ্ছে এই জিনিসটাকে ফ্রেমিং করলো। মিডিয়াগুলো ফ্রেমিং করলো মানে জাস্ট কনসেন্ট ম্যানুফ্যাকচারটা কিভাবে করলো। আমি গতকাল জিজ্ঞেস করেছিলাম যে এই ভদ্রলোক এই ধরনের হচ্ছে মন্তব্য করেছে, যেহেতু 10 কোটি টাকা নিয়ে গিয়েছে, ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনি যে বললেন 10 কোটি টাকা নিয়ে গিয়েছে, উনি পরে ওনার বক্তব্য পরিবর্তন করেছে, এবং অনেকেই বলছেন যে আমি খেজুরের হিসাব দিয়েছি, বাকি হিসাব দেই নাই। ওই লাইভে আমি আমার এলাকার যতগুলা বরাদ্দ বাজেট এসেছে, যতগুলা, সবগুলো হচ্ছে আমি 1.5 ঘন্টা ধরে ডিটেইল করেছি। একই সাথে সাথে সেইখানের একটা 40 সেকেন্ডের জায়গায় শুধু আমি সেটা নিয়ে কথা বলেছি। প্রত্যেকটার একটা একটা করে আমি হচ্ছে ডিটেল বলেছি, এবং পরবর্তীতে আমার একটা পেজ আছে জবাবদিহিতা, সেখানে প্রতিনিয়ত আপডেট জানানো হয়, প্রতিনিয়ত আপডেট জানানো হয়। তো এখন যেটা দাঁড়াইছে, এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি কি প্রতিনিয়ত, ধরেন আপনি আমার বিরুদ্ধে একটা মিথ্যাচার করলেন, আমি এটা মিথ্যাচার করলাম যে এই ধরনের একটা কাজ হয়েছে, আপনি যার উপরে মিথ্যাচার করেছে তার উপরে বার্ডেন অফ প্রুফ না প্রমাণ করার, বরং যিনি মিথ্যাচার করেছেন উনি প্রয়োজনে প্রমাণ করবেন। সবার বাসায় এখন মোবাইল আছে, সবার বাসায় এখন ফেসবুক আছে, সবার বাসায় এখন সার্চ করলেই 2 মিনিটে জাস্ট www.jp.kumilla.gov.bd, ওখানেই পুরা ডিটেল দেওয়া আছে। আপনারা 10 কোটি 25 কোটি এই আলাপগুলো অহেতুক আলাপ, এবং এটা সার্চ করলেই হয়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমি আস্থান নিশ্চিত করছি আপনাদেরকে প্রত্যেকটা পয়সা, প্রত্যেকটা দায়িত্ব একটা আমানত, আপনারা আমাদেরকে ভালোবেসে দায়িত্ব দিয়েছেন,
এবং প্রত্যেকটা পয়সার হিসাব আপনারা পাবেন, এবং হচ্ছে এখানে প্রত্যেকটা দায়িত্বের যথাযথ কোন জায়গায় আমার লিমিটেশনস আছে, কোন জায়গায় আমার স্ট্রেংথ আছে, এই বিষয়গুলো আমি আপনাদের সামনে স্বীকার করব। প্রকল্প তালিকার মধ্যে যদি আমরা যাই, আমরা যদি প্রকল্প তালিকার মধ্যে যাই মানে আপনাদের ফোনে, তাহলে দেখবেন এখানে 4টা প্রকল্প দেখা যাচ্ছে। একটা হচ্ছে এডিপি সাধারণ প্রকল্প 24-25, নিজস্ব তহবিল 24-25, এডিপি বিশেষ প্রকল্প 24-25, নিজস্ব তহবিল 24-25 দ্বিতীয় পর্যায়ে, রাইট? তাইলে আমরা এডিপি সাধারণ তহবিল 24-25-এ যদি আমরা প্রথমেই যাই, তাহলে আপনি এরকম দেখবেন একটা ফাইল আসছে, 24-25-এর একটা ফাইল। একটু এটাকে ওপেন করেন, একটু কাইন্ডলি এটাকে ডাউনলোড করেন। আচ্ছা, না এখান থেকে প্রয়োজন নেই, আমরা হচ্ছে একটু উপরে যাই। এই যে এখান থেকে আমরা যদি ডাউনলোড করি, তাইলে হচ্ছে আপনি মোটা দাগে এটা পাবেন। দেখেন এখানে কি দেওয়া আছে, দাউদকান্দি, তারপরে হচ্ছে আসেন নিচের দিকে, তারপরে আসেন তিতাস, তারপরে আছে নিচের দিকে যদি আসেন তাহলে দেখবেন হোমনা, তারপরে আছে মেঘনা, তারপরে আছে মুরাদনগর, তারপরে আছে দেবিদ্বার। ওকে ফাইন, এবার আসেন একটু উপরে যান। এখানে 4টা বিষয় দেওয়া আছে, একটু উপরে যান, আর একটু উপরে যান। একটা হচ্ছে উপজেলার নাম, 2024-25 অর্থ বছরে সাধারণ তহবিলের আওতায় দাউদকান্দি উপজেলায় এই প্রকল্পগুলো নেওয়া হয়েছে, এবং সেখানে কয় টাকা খরচ এবং বাস্তবায়নটা কি প্রক্রিয়ায় হয়েছে, এটা কি প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন কমিটির মাধ্যমে হয়েছে, নাকি টেন্ডারের মাধ্যমে হয়েছে, নাকি ই টেন্ডারের মাধ্যমে হয়েছে, এবং সেখানে একটা মন্তব্য দেওয়া হয়েছে কাজটা মূলত এখন কোন অবস্থায় আছে, এটা কি কাজটা কমপ্লিট হয়েছে, নাকি কাজটা হচ্ছে ওয়ার্ক অর্ডার পেয়েছে, নাকি কাজটার মাত্র ফার্স্ট বিলটা উত্তোলন করা হয়েছে। যেমন দেখেন আপনারা যদি যান, ফর এক্সাম্পল আপনারা যদি দাউদকান্দির 2 নম্বর প্রকল্পটা দেখেন, তাহলে দেখবেন একটা টেন্ডার হয়েছে এবং এখানে ওয়ার্ক অর্ডারটা পাইছে, কাজটা কমপ্লিট হয় নাই। আর নিচের দিকে আসেন, দেবিদ্বারে যাই তো আমরা একটু, দেবিদ্বারে নিচের দিকে আসেন, দেবিদ্বারে আপনার দেখেন 22, 23, 24, 25 এখানে দেখেন দেবিদ্বারে এই যে 8 লক্ষ টাকার কাজটা, এটা টেন্ডার হয়েছে কিন্তু কাজটা কমপ্লিট হয় নাই, কাজটা এখনো চলমান রয়েছে, কাজটা সবেমাত্র ওয়ার্ক অর্ডার পাইছে। এই যে ডব্লিউ/ও হচ্ছে ওয়ার্ক অর্ডার, এগুলো হচ্ছে ওয়ার্ক অর্ডার। নিচের দিকে আসেন তো, এগুলো ডব্লিউ/ও হচ্ছে ওয়ার্ক অর্ডার। এবার আসেন, এরপরে দেখেন বুড়িচং-এর ওয়ার্ক অর্ডার, বিপাড়া, বুড়িচং সদর, আরো আসেন তো চান্দিনা, বরুড়া, লাকসাম, আরো আসেন মনোহরগঞ্জ, নাঙ্গলকোট, লালমাই, নিচের দিকে আরো আসতে থাকেন, 14 গ্রাম। টোটাল 71টা প্রকল্প আছে এখানে সব উপজেলার মধ্যে এখানে ভাগ করে দেওয়া হয়েছে। এবার চলুন আমরা একটু ব্যাকে যাই, আমরা পরের পেজে যদি যাই, আবার প্রকল্প তালিকার আবার নিজস্ব তহবিল 24-25-এ, সেখানে আমরা একটু যাই। এই যে নিজস্ব তহবিল 24-25-এ আমরা এখানে কি দেখতে পাই। ওকে, আবার আমরা এটা একটু ডাউনলোড করেন তো, ফাইল নাম্বার 1 নিজস্ব তহবিলও দেখেন টোটাল এখানে 155টা প্রকল্পে 10/11/2024 নভেম্বরের, খেয়াল করেন 2024 সালের নভেম্বরে আপনার 10 তারিখে, খেয়াল করেন 2024 সালের নভেম্বরের 10 তারিখে টোটাল 155টায় প্রকল্পে আপনার কত, আপনার 1526 লক্ষ টাকার, তাহলে মানে 100 লক্ষ হচ্ছে আপনার 1 কোটি টাকা, তার মানে 1526 লক্ষ মানে হচ্ছে কি আপনার 15,26,00,000 টাকার একটা মানে আপনার বরাদ্দ দেওয়া হয়েছে। এবার আসেন কোন কোন উপজেলায় বরাদ্দ দেওয়া হয়েছে, এবার আসেন দাউদকান্দি। এবার দেখেন স্ট্যাটাস, এই যে দাউদকান্দি এগুলো ডান, মানে কাজগুলো কমপ্লিট হয়েছে, কিন্তু 1 নম্বর কাজটা হচ্ছে ওয়ার্ক অর্ডার আছে। এবার নিচের দিকে আসেন তো, আমরা দেবিদ্বারে যাই, আরো যান দেবিদ্বারে, মুরাদনগরে হচ্ছে এই কাজগুলো হয়েছে। এবার আসেন দেবিদ্বারে এই কাজগুলো হচ্ছে ওয়ার্ক অর্ডার হয়েছে, মানে কাজগুলো কিন্তু ডান হয় নাই, মানে কাজগুলো কমপ্লিট হয় নাই, এগুলো ওয়ার্ক অর্ডার পেয়েছে, অর্থাৎ টেন্ডার যে বিড করে যে টেন্ডারটা পেয়েছে, পাওয়ার পরে তাকে কাজ করার জন্য তাকে অনুমতি দিয়েছে, মানে সে কাজ, এটা টেন্ডার হয়েছে কবে, মানে কাজটা বরাদ্দটা দিছে কবে, 2024 সালের নভেম্বরের 10 তারিখ, নির্বাচনের আরো অন্তত 1.5 বছর আগে। ওকে ফাইন, দেবিদ্বার আসেন, আচ্ছা মুরাদনগর নিচের দিকে আসেন, মুরাদনগর, দেবিদ্বার, বুড়িচং, বিবারিয়া, বিপাড়া, সদর আসেন তো, সদর, চান্দিনা, বরুড়া, লাকসাম, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট, সদর দক্ষিণ, লালমাই, 14 গ্রাম। অর্থাৎ 155টা প্রকল্প অনেকগুলো উপজেলায় ভাগ করে 155টা হচ্ছে আপনার প্রকল্প সবগুলো উপজেলায় মিলিয়ে দেওয়া হয়েছে। ফাইন, এর মাঝখানে কিছু উপজেলায় হচ্ছে ওইখানে আবার একটু যান, ওই পেজটা আবার একটু যান, আর নিচের দিকে আসেন তো, এখানে কিছু জায়গায় দেখেন, এই যে দেখেন ফার্স্ট বিল,
তার মানে কিছু কিছু জায়গায় কাজ চলমান আছে। যেমন এই যে মুরাদনগরের পান্ডুগড় দক্ষিণপাড়া জামে মসজিদের উন্নয়নে যে 3 লাখ টাকা দেওয়া হয়েছে, এটার ফার্স্ট বিলটা ওনাদেরকে দেওয়া হয়েছে, কাজ এখনো কমপ্লিট হয় নাই। তার মানে এইখানে ডিটেল সব দেওয়া আছে। এবার আসেন পরেরটাই যাই তো আমরা ভাই, পরেরটাই যান। প্রকল্প তালিকা এডিপি বিশেষ তহবিল 24-25-এ এটার আমরা দেখি বরাদ্দটা কি দেওয়া হয়েছে। এবার আসেন ফাইল 1, ফাইল 1-এ কোনটা দেওয়া হয়েছে দেখি তো। ফাইল 1-এ মুরাদনগরে টোটাল 240 মানে 2.5 কোটি টাকার একটা প্রকল্প নেওয়া হয়েছে। 2.5 কোটি টাকা, 2.5 কোটি টাকার প্রকল্পের মধ্যে এই প্রকল্পগুলো আছে, নিচে জানতো এগুলা বিশেষ বরাদ্দ। ওকে ফাইন, মুরাদনগরে ওকে, বুড়িচংও আছে। এবার আসে এখান থেকে বের হন তো, এখান থেকে। এরপর আসেন ফাইল 2-তে যান। ফাইল 2-তে কি আছে দেখি। ফাইল 2-তে আদর্শ সদরে 2024-25 অর্থ বছরে আদর্শ সদর উপজেলায় এডিপির যে বিশেষ বরাদ্দটা, এই যে দেখেন আদর্শ সদরে দেওয়া হয়েছে। এই যে নিচে নিয়ে আসেন আদর্শ সদরে। ওকে, এই যে আদর্শ সদরে টোটাল 200, এখানেও প্রায় হচ্ছে 2.5 কোটি টাকার উপরে প্রকল্প দেওয়া হয়েছে। এবার আসেন, এবার দেখেন 3 নম্বরে আমরা যদি যাই। ওকে ফাইন, এই যে ইয়াতে যান, না এখানে প্রকল্প তালিকার বিশেষ তহবিল, হ্যাঁ যা ক্লিক করেন। এরপর দেখেন ফাইল নাম্বার 3, ফাইল নাম্বার 3-তে কি আছে, আবার দেখেন বিশেষ তহবিল 5 কোটি টাকার, এটা মুরাদনগর উপজেলার। নিচে আসেন। এরপরে দেবিদ্বার উপজেলায় 5 কোটি টাকা। এবার দেখেন এটা কিন্তু আদর্শ সদরেও আছে। এই যে দেখেন এগুলা কোন কাজে আছে, এগুলা ই টেন্ডার, এগুলো সবগুলো ই টেন্ডার হয়েছে। আবার কোনোটার ওয়ার্ক অর্ডার পাইছে, কোনোটা কাজ চলমান আছে, কোনোটার হয়তো ফার্স্ট বিলটা উঠাইছে। এই জিনিসটা এটা কবে হয়েছে, এটা হয়েছে 2025 সালের, আবারও খেয়াল করেন 2025 সালের ফেব্রুয়ারিতে। আপনারা যদি ওয়ার্ক অর্ডারটা দেখেন, আপনারা ওখানে 2025 সালের, আমি এটা অনেকক্ষণ ধরে খুঁজলাম যে আপনার ওয়েবসাইটে এটা আছে কিনা, এই ফাইলটা নাই। এটা রেজুলেশন হয়েছে 2025 সালের আপনার ফেব্রুয়ারির 10 তারিখ বা 9 তারিখ। তার মানে নির্বাচন হয়েছে 2026 সালের ফেব্রুয়ারিতে, এবং 2025 সালে এই জিনিসগুলো হয়েছে, এবং সবগুলো ই টেন্ডার। আসেন তো এইগুলা কি, আবার নিচে আসেন। এগুলো সবগুলো ই টেন্ডার মানে হচ্ছে আপনার ইন্টারনেটে টেন্ডার বিড করবে, যে ক্যাপাবল হবে সে কাজ পাবে। এবং কাজের মধ্যে এই ব্যাপারগুলো এমন না যে অর্থ উত্তোলন করা হয়েছে। এখানে যদি সবগুলো অর্থ উত্তোলন করা হইতো, এখানে থাকতো স্ট্যাটাসের মধ্যে যে কাজ ডান, কাজ ওয়ার্ক অর্ডার পাইছে, অথবা ফার্স্ট বিল দেওয়া হয়েছে। এবার আসেন একটু ব্যাকে যান, এরপরে প্রকল্প তালিকা নিজস্ব তহবিল, এখানে দ্বিতীয় পর্যায়ে আসেন। দ্বিতীয় পর্যায়ে ফাইল 2-তে যান তো। ফাইল 2-তে বা ফাইল 1-এ কি আছে দেখি আমরা। ওকে, ব্রাহ্মণপাড়া, নিচে যান। ব্রাহ্মণপাড়া, চান্দিনা, 14 গ্রাম, লালমাই, নাঙ্গলকোট। আসেন লাকসাম, নিচে আসেন লাকসাম, হুমনা, বরুড়া, দাউদকান্দি। ওকে, দাউদকান্দি। আবার পিছনে যান। ওকে, আবার ফাইল 1-এ যান তো। ফাইল 1-এ কি দেওয়া আছে, এখানে দেখেন জেলা পরিষদ প্রকল্পের নাম। একটু পরে যান তো, অনুষ্ঠিত। ওকে, এপ্রিলের 21 তারিখ সিদ্ধান্ত মোতাবেক টোটাল 11 কোটি আপনার হচ্ছে 58 লাখ টাকার মতো 316টা প্রকল্প নেওয়া হয়েছে। চলেন দেখি এই 316টা প্রকল্প কি কি প্রকল্প। কুমিল্লা সদর, ব্রাহ্মণপাড়া, হোমনা, দেবিদ্বার, আদর্শ সদর, তারপর হচ্ছে আদর্শ সদর, যুব উন্নয়ন, মুরাদনগর, বুড়িচং, মানে সব উপজেলার মধ্যে আছে। ফাইন, এবার আসেন আমি এই সবগুলা, এগুলো হচ্ছে সরকারি যেই আপনাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা কি www.jatp.kumilla.gov.bd। এখানে ডিটেল সব কিছু দেওয়া আছে, একদম সব কিছু, কয় টাকা, কোন কাজ, কয়টা বিল উঠানো হয়েছে, এবং হচ্ছে কয়টা বিল হচ্ছে আপনার কাছ থেকে ডান হয়েছে, নাকি ওয়ার্ক অর্ডার হয়েছে, নাকি ই টেন্ডার হয়েছে, এভরিথিং ইজ দেয়ার। মানে আপনি জাস্ট হচ্ছে এখানে সার্চ করলে পাচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে এই কাজ, এটাকে আমাকে নির্বাচনের এটা আগে, নাকি এইগুলা দেবিদ্বার বা মুরাদনগর, ব্রাহ্মণপাড়া, সদর উত্তর, সদর দক্ষিণ, হুমনা, তিতাস, এই জায়গাগুলাতে আপনার 2024 সালে বরাদ্দ দেওয়া হয়েছে, 2025 সালে বরাদ্দ দেওয়া হয়েছে এডিপি থেকে জেলা পরিষদের মাধ্যমে। এবার আসেন, তাহলে গতকাল যেটা বলা হয়েছে যে আমি 10 কোটি টাকা নিয়ে গিয়েছি। এখন দেখেন কনসেন্ট কিভাবে ম্যানুফ্যাকচার হয়। প্রথম আলো নিউজ করেছে যে হাসনাত আব্দুল্লাহ 10 কোটি টাকা নিয়ে গিয়েছে, এবং আসিফ মাহমুদ 15 কোটি টাকা নিয়ে গিয়েছে। এখন দেখেন এটা শুনতে কি মনে হয় যে টাকাটা মনে হয় আমরা নিয়ে গিয়ে আমরা পকেটে স্টোর করছি।